হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অজানা টিউবের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা উপস্থিত হয়েছি ভারত ও পাকিস্তানের জনপ্রিয় শিল্পী রাহাত ফাতে আলি খানকে নিয়ে। তো রাহাত ফাতে আলি খানকে আপনি না চিনলেও তার অনেকগুলো হিট গান রয়েছে, যা আপনি একবার হলেও শুনেছেন। তার মধ্যে তেরি মেরি মেরি তেরি, তুমহে দিল লাগি, জরুরি থা, দাগাবাজ রে, মেরে রাশকে কমর, আফরিন আফরিন, ইত্যাদি। এবং বর্তমানে অনেক ভালো এবং হিট গান রাহাত ফাতে আলি খানের হয়ে থাকে। তবে একজন পাকিস্তানি শিল্পী হিসাবে ভারতের বলিউডে গান গেয়ে এরকম নাম করা সিঙ্গার হওয়া মোটেও কিন্তু সহজ ছিল না তার জন্য। অন্যান্য সফল ব্যক্তিদের মতো এই সুরেলা কণ্ঠশিল্পী রাহাত ফাতে আলি খানের জীবনেও রয়েছে সিনেমার মতো ইতিহাস, আর এই ভিডিওতে আমরা সেটা সম্পর্কে সংক্ষেপে জানব। রাহাত ফাতে আলি খানের জন্ম হয়েছিল 19শে ডিসেম্বর 1978 সালে। সেই হিসাবে তার বয়স 42 বছর। তিনি পাকিস্তানের পাঞ্জাবের ফয়সালাবাদে কাওয়ালি এবং ক্লাসিক্যাল গায়কদের একটি পাঞ্জাবি পরিবারের সন্তান। তার বাবার নাম হচ্ছে ফারুক ফাতে আলি খান এবং তার চাচা হচ্ছেন কিংবদন্তি কাওয়ালি গায়ক উস্তাদ নুসরাত ফাতে আলি খান। তিনি ছিলেন বিখ্যাত সুফি কাওয়ালি গানের রূপকার। তার বিখ্যাত গানগুলো হচ্ছে মেরে রাশকে কমর, তুমহে দিল লাগি, দম্মাস্তে কলন্দর, সোচতা হু ইত্যাদি। এবং তার দাদা হচ্ছেন ফাতে আলি খান। রাহাত ফাতে আলি খানের ওয়াইফের নাম হচ্ছেন নিদা খান এবং তার ছেলে সাজমান খান, ফিলজা খান ও মেয়ে মাহিন খান। রাহাত ফাতে আলি খান খুব অল্প বয়স থেকে সঙ্গীতের সাধনা শুরু করেছিলেন এবং প্রায়ই তার চাচা এবং বাবার সাথে 3 বছরেরও কম বয়স থেকেই গান করতেন। 7 বছর বয়স থেকেই কাওয়ালি গান গাওয়ার জন্য তার চাচা নুসরাত ফাতে আলি খানের কাছ থেকে প্রশিক্ষণ নিতেন। যখন তার বয়স ছিল 9 বছর, তখন তিনি প্রথমবার তার দাদার মৃত্যুবার্ষিকীতে গান গেয়েছিলেন। তিনি 15 বছর বয়স থেকে তার চাচা নুসরাত ফাতে আলি খানের সুপরিচিত কাওয়ালি গোষ্ঠীর অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন এবং 1985 সালে মামার সাথে যুক্তরাজ্য সফর করেছিলেন। কাওয়ালি গ্রুপে তার ভূমিকা পালনের পাশাপাশি তিনি বিভিন্ন কনসার্টে একক গান পরিবেশনা করতেন। 2003 সালে পাপ সিনেমার মন কি লাগন গানের মাধ্যমে ভারতের বলিউডে প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। রাহাত ফাতে আলি খান 2012 সালের এপ্রিল মাসে যুক্তরাজ্য সফর করেন। ওয়েম্বলি এরিনা ও ম্যানচেস্টার এরিনায় পারফর্ম করেন। সেখানে 20,000-এরও বেশি দর্শকের মাঝে গান করেছিলেন এবং সর্বাধিক টিকিট বিক্রি রেকর্ডও তৈরি করেছিলেন। 2011 সালে সালমান খানের বডিগার্ড ছবিতে তেরি মেরি মেরি তেরি এই গানটি গেয়ে দর্শকের মন কেড়ে নিয়েছিলেন। 2014 সালের ব্যাক টু লাভ অ্যালবামের জরুরি থা গানটি ভারতীয় উপমহাদেশের প্রথম ফিল্ম মিউজিক ভিডিও, যেটা 2 বছর পরে 100 মিলিয়ন ভিউজ হয়েছে এবং প্রকাশের 3 বছরের মধ্যে 200 মিলিয়ন ভিউজ হয়েছে এবং বর্তমানে এই গানটির ভিউজ 875 মিলিয়ন। 2015 সালে আজান আসলে ছবির ওরে প্রিয়া গানটিও সঙ্গীতপ্রেমীদের মন কেড়েছে। তিনি তার চাচার বিখ্যাত গানগুলো রিমেক ভার্সনে গিয়ে দর্শকের মনে অনেক জায়গা করে নিয়েছেন। সেই গানগুলো হলো তুমহে দিল লাগি, মেরে রাশকে কমর ইত্যাদি। তিনি নিয়মিত নেসক্যাফে বেসমেন্ট থেকে লিও টুইন্সের সাথে সফর করতেন। আমেরিকার রক ব্যান্ড পাল জামের এডি ভেদারের সহযোগিতায় তার চাচা নুসরাত ফাতে আলি খানের সাথে এক নিপীড়িত চরিত্রে 1995 সালের হলিউড চলচ্চিত্র ডেড ম্যান ওয়াকিংয়ের সাউন্ড ট্র্যাকে অবদান রেখেছিলেন। 2002 সালে তিনি আমেরিকান অর্কেস্ট্রাল এবং ফিল্ম মিউজিকের মিউজিক ডিরেক্টর জেমস হর্নারের সহযোগিতায় দ্য ফোর ফেদার্সের সাউন্ড ট্র্যাকে কাজ করেছিলেন। 2002 সালে তিনি ট্র্যাকের অ্যালবাম জয়ফুল নয়েজের জন্য ম্যাকি ম্যাডনি গানে ডিরেক্ট ট্র্যাক ব্যান্ডের সাথে অবদান রেখেছিলেন। 2006 সালে তার কণ্ঠ মেল গিবসনের অ্যাপোক্যালিপ্টোর সাউন্ড ট্র্যাকে প্রদর্শিত হয়েছিল। টিভি শোতে রাহাত ফাতে আলি খান এবং সোনু নিগম ছোট উস্তাদ শোয়ের বিচারক ছিলেন। 2008 সালে এনডিটিভি রিয়েলিটি শো জুনুনের অন্যতম বিচারক ছিলেন তিনি।
2014 সালে নোবেল পুরস্কার অনুষ্ঠানের কনসার্টে আমন্ত্রিত হন তিনি। পাকিস্তানি শিল্পী হিসেবে তিনি প্রথম নোবেল পুরস্কার কনসার্টে পারফর্ম করেছিলেন। তিনি সেখানে নুসরাত ফাতে আলী খানের সবচেয়ে স্মরণীয় কাওয়ালি তুমহে দিল লাগি এবং মাস্তে কালান্দর পরিবেশন করেছিলেন। রাহাত ফাতে আলী খান কোকি স্টুডিওর 4টি সিজনে অংশগ্রহণ করেছেন। তিনি প্রথম সিজনে গাজী আলী আজমতের সাথে গারাজ বারাজ গানটি করেছিলেন। তারপরে তিনি ছাপ তিলক গানটির জন্য সিজন 2-তে আবিদা পারভিনের সাথে জুটি বেঁধেছিলেন। সিজন 9-এ তিনি মুমিনা মুস্তেহসানের সাথে আফরিন আফরিন গেয়েছিলেন। যা ইউটিউবে 300 মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে, যা এত পরিমাণ ভিউ অতিক্রম করা প্রথম পাকিস্তানি গান। তিনি 22 জুন 2016-তে আমজাদ সাবরি হত্যাকাণ্ডের আগে আজ রং হ্যাঁ এই গানটির জন্য আমজাদ সাবরির সাথে জুটি বেঁধেছিলেন, যা পরবর্তীকালের চূড়ান্ত পারফরমেন্স ছিল এটি। তিনি কোকি স্টুডিও পাকিস্তানে হাজির হয়েছিলেন সিজন 10-এ, যেখানে তিনি আলী নূর এবং রাংরেজা নামে একক সংখ্যার সাথে সায়নী গানটি করেছিলেন। ফাতে আলী খান 2016 সালে ভারতের MTV আনপ্লাগডে উপস্থিত হয়েছিলেন। তিনি 2018 সালে একটি বিতর্কে জড়িয়ে পড়েন। নুসরাত ফাতে আলী খানের কন্যা বলেছিলেন যে তিনি তার বাবার গান গেয়েছেন। এমন কণ্ঠশিল্পীদের কপিরাইট লঙ্ঘনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার লক্ষ্য নিয়েছিলেন। এতে রাহাত ফাতে আলী খান প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে তিনি নুসরাতের গৃহীত উত্তরসূরি এবং তার গান গাওয়ার জন্য কারো অনুমতির প্রয়োজন নেই। জানুয়ারি 2019-এ তিনি বিদেশি মুদ্রা পাচারের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন এবং ভারত সরকারের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে তলব করেছিলেন। রাহাত ফাতে আলী খানের সঙ্গীত জীবনে রয়েছে অসংখ্য পুরস্কার। তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডস, ARY ফিল্ম অ্যাওয়ার্ডস, হাম অ্যাওয়ার্ডস, পাকিস্তান মিডিয়া অ্যাওয়ার্ডস, UK এশিয়ান মিউজিক অ্যাওয়ার্ডস, ফিল্মফেয়ার মিউজিক অ্যাওয়ার্ডস, IIFA অ্যাওয়ার্ডস, স্ক্রিন অ্যাওয়ার্ডস, মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস ইত্যাদি সহ আরও অনেক পুরস্কার পেয়েছেন এবং নমিনেটেড রয়েছেন। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।